আসসালামু আলাইকুম। সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় বৈধ প্রবাসী আছেন, সকল বৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়া সরকার কর্তৃক একটি অ্যাকাউন্ট তৈরি করা বাধ্যতামূলক করেছে, হ্যাঁ? তো এই অ্যাকাউন্টটি হচ্ছে ইপিএফ, হ্যাঁ? ইপিএফ মানে KWSP অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টটি দ্বারা আপনি যে বৈধভাবে যা বেতন পান, সেই বেতন থেকে কিছু টাকা আপনার কেটে নিয়ে ওটা আপনাকে অ্যাকাউন্টে সেভিং করে রাখে, হ্যাঁ? মূলত এটি একটি সেভিং অ্যাকাউন্ট। তো এটি সকল প্রবাসীদের জন্য অবশ্যই বাধ্যতামূলক। তো আপনারা সবাই কিভাবে এই অ্যাকাউন্টটি ওপেন করবেন তা নিয়ে কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিও, হ্যাঁ? তো আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন। মানে এই অ্যাকাউন্টে আপনি যদি আপনার স্যালারি থেকে কিছু টাকা কেটে যখন অ্যাকাউন্টটিতে সেভিং করা হবে ওই টাকাটিকে আপনি যদি একবারে মালয়েশিয়া থেকে চলে যান তখন কিন্তু আপনার কোম্পানি ওই সম্পূর্ণ টাকা আপনাকে পে করে দিবে, হ্যাঁ? তো এটা মালয়েশিয়া সরকার দায়িত্ব নিয়েছে। তো অবশ্যই আপনারা সকল বৈধ প্রবাসী এই অ্যাকাউন্টটি ওপেন করে নিবেন, ঠিক আছে? তো অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আপনাকে ১ম এ প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন KWSPI অ্যাকাউন্ট, হ্যাঁ? এই যে এখানে দেখেন শো করতেছে। তো আপনি এটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে এমন একটি ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে শো করবে, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টটি আপনাদের মাঝে শো করতেছে। তো এখান থেকে আপনি এই যে এখানে আপনার ১ম বার কিন্তু ইনস্টল লেখা থাকবে, হ্যাঁ? তো আপনি সিম্পলি ইনস্টলে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে ফাইনালি অ্যাপসটি যখন ইনস্টল হয়ে যাবে তখন এখানে ওপেন লেখা আসবে। তো আপনি ওপেন এ ক্লিক করে দিবেন। তো এই যে এখানে দেখেন KWSP EPF অ্যাকাউন্ট, হ্যাঁ? তো অ্যাপসটি একটু ওপেন হতে সময় নেবে। তো এখানে দেখেন এই যে এখানে নিচের দিকে আছে অনলি দিস টাইম, হ্যাঁ? এটা আপনি সিলেক্ট করবেন। মানে এটা যদি আপনি সিলেক্ট করেন তখন আপনি যখন অ্যাকাউন্টে প্রবেশ করবেন তখনই কিন্তু আপনার ডাটা প্যাক কাটবে। নয়তো কিন্তু অল টাইম ডাটা প্যাক কাটতে থাকবে। তো আপনারা অনলি দিস টাইম এটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে এটা কিন্তু মালয় ভাষায় দেওয়া থাকবে। তো এখানে দেখেন উপরের দিকে আছে বিএম, হ্যাঁ? তো আপনি বিএম এ ক্লিক করে দিবেন। বিএম এ ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন সুন্দরভাবে ইংলিশে কিন্তু সবকিছু দেওয়া হয়েছে, হ্যাঁ? তো ওয়েলকাম টু KWSPI অ্যাকাউন্ট, হ্যাঁ? তো এটা আপনি নিচের দিকে নেক্সট করবেন। তো আবার নেক্সট করবেন, আবার ডান করবেন, ঠিক আছে? তো আপনি ডান করে দিবেন। ডান করে দেওয়ার পরে হোয়াটস ইউর নিকনেম, হ্যাঁ? তো এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমার নাম এমডি রুবেল মিয়া, হ্যাঁ? তো আমি আমার নামটি দিয়ে দিলাম, আপনি আপনার নামটি দিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে এগ্রি অ্যান্ড প্রসিড এটাই ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে কিন্তু এমন একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করতেছে, হ্যাঁ? তো এই যে এখানে উপরের দিকে দেখবেন হাই এমডি রুবেল মিয়া, হ্যাঁ? তো এটাই আপনাকে দেখাইতেছে, ঠিক আছে? তো আপনি যেহেতু ১ম টাইম এটি লগইন করবেন সেহেতু এই যে এখানে দেখেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফর অ্যাক্টিভেশন, হ্যাঁ? তো এটাই ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যখন ফার্স্ট টাইম লগইন করবেন তো এখানে এই যে এটি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এই যে ফার্স্ট টাইম লগইন। তো এটি লগইন করে দেওয়ার পরে এই যে নিচের দিকে দেখেন একটি কিন্তু ওটিপি আসবে। পাসওয়ার্ড দেওয়ার পরে পাসপোর্ট দেওয়ার পরে কিন্তু ওটিপি দিয়ে আপনি নাম্বার দিয়ে ওটিপি এনে তারপরে কিন্তু লগইন করতে পারবেন, ঠিক আছে? তো রেজিস্টার নাও এটা ক্লিক করে দিবেন। তারপরে আপনি পাসপোর্ট সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। তারপরে এখানে দেখেন রেজিস্টার নাও, হ্যাঁ? তো এটাই ক্লিক করে দিবেন। তারপরে গেট ইউর পাসপোর্ট রেডি, হ্যাঁ? তো কন্টিনিউ ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনি অ্যালাউ করে নিবেন অনলি দিস টাইম। তারপরে আপনার পাসপোর্টটি দিয়ে কিন্তু এখানে স্ক্যান করতে হবে, ঠিক আছে? স্ক্যান করার পরে আপনার পাসপোর্টের সম্পূর্ণ ডিটেইলস কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? তো শো করার পরে তারপরে কিন্তু আপনি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার যে মালয়েশিয়ান রেজিস্টার ওই সিম কার্ডটি আছে ওই সিম কার্ডের নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? তো নাম্বার দেওয়ার পরে ওইখানে কিন্তু আপনার একটি এসএমএস আসবে, ওটিপি আসবে। ওই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিয়ে তারপরে ৬ সংখ্যার পিন দিয়ে কিন্তু আপনি করে নিবেন, ঠিক আছে? তো আমার যেহেতু এটি খোলা আছে, একবার খোলা হয়েছে সেহেতু আমি কিন্তু
আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো আপনারা এভাবে খুব সহজে কিন্তু করে নিতে পারবেন। যদি না পারেন তাহলে অবশ্যই আমার এ এখানে Facebook এর লিঙ্ক দেওয়া আছে। Facebook এর যেয়ে আপনি মেসেঞ্জারে গিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন। যেখানে না বুঝবেন সেখানে আপনি কল দিবেন। কল দেওয়ার পরে আমি আপনাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।